নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি মেথি শাকের পরোটা। এই যে মেথি শাক, আমি এর সাথে একটু ধনেপাতা কুচিও দেব। শীতকাল মানেই কিন্তু বিভিন্ন ধরনের শাকসবজি, জেনারেলি মেথির পরোটা কাসুরি মেথি দিয়ে করি। তো আজকে করছি একদম ফ্রেশ মেথি শাক দিয়ে। মেথি শাকটা একটু কুচো করে কেটে নেব, সাথে ধনেপাতাও দেব, তার সাথে দিচ্ছি লেবুর রস, আদা কুচি, ব্ল্যাক সল্ট মানে যেটা রক সল্ট বলে, চাট মশলা, গোলমরিচ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আপনারা এর সাথে ইচ্ছে করলে রসুন কুচিও দিতে পারেন এবং অন্য ধরনের কোনো মশলা, যেমন ধরুন ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো। আর আমি এর সাথে অ্যাড করব শুধুমাত্র জোয়ান। আজকে যেহেতু নিরামিষ, সেই জন্য আমি রসুন কুচি ইউজ করছি না, তার জায়গায় আমি জোয়ান দেব। আপনি জোয়ান রসুনের সাথেও আপনারা দিতে পারেন, তাতে অসুবিধে নেই। কিন্তু এই ফ্রেশ মেথি পাতার একটা আলাদা স্মেল আছে, তো তার সাথে রসুন বোধহয় একটু না দিলেই ভালো। তো যার যেরকম ভালো লাগে সেইভাবে বানিয়ে খাবেন। আমি আর এখানে বলে দিই, এখানে আমি 1 ভাগ ময়দা নিয়েছি, মানে 4 ভাগের 1 ভাগ ময়দা, আর বাকিটা কিন্তু আটা। আমি এবার এটাকে ভালো করে মেখে নেব। এই যে সব মিশিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আমি সাথে শুধু একটু অ্যাড করেছি চিনি। আর আমি কিন্তু মেথি পাতার ডাঁটাগুলোও আমি দিয়ে দিই। তো আমি কুচি করি যখন, ডাঁটা, ধনে পাতার ডাঁটা মানে শেষটুকু যে থাকে, একদম গোড়াটুকু বাদ দিয়ে বাকি কিন্তু আমি পুরোটাই দিয়ে দিই। আর আপনারা ইচ্ছে করলে শুধু পাতাটুকুও দিতে পারেন, ডাঁটিগুলো বাদ দিয়ে। এবার অল্প একটু তেল দিয়ে দেবো, দিয়ে এবার এটাকে ভালো করে মেখে নেব। খুব ভালো করে তেলটা আগে আটা, ময়দা সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নেব। আর হাত দিয়ে দিয়ে যেটুকু পাতা হাতের মধ্যে আসছে, এরকম ভালো করে করে মিশিয়ে নেব। দেখুন সমস্ত যা যা মশলা, লেবুর রস, তেল সমস্ত বেশ ভালো করে মিশে গেছে। আমি আবার বলছি, আমি দেখানোর পরে যেটা আমি দেখাতে ভুলে গেছি, সেটা হলো যে আমি একটু চিনি অ্যাড করেছি এর সাথে। এই দেখুন, এই পুরোটা মিশে এরকম হয়ে গেল। এটা মেখে আমি 1 ঘন্টা মতো রেখে দেবো। ও আপনারা কিন্তু এটার সাথে ইচ্ছে করলে চিজও অ্যাড করতে পারেন, চিজ মেথি পরোটা করতে পারেন, রসুন দিতে পারেন, পেঁয়াজ দিতে পারেন, এগুলো দিতে পারেন। তবে পেঁয়াজটা বুঝে দেবেন, পেঁয়াজটা দিয়ে মেখে বেশিক্ষণ রাখতে পারবেন না, কারণ পেঁয়াজ তো জল ছাড়ে। ওটা করে আপনাকে একটু সময়ের মধ্যেই বেলে নিয়ে ভেজে নিতে হবে। দেখুন এই পুরোটা ভালো করে মেখে গেছে পুরোটার সাথে। এবার আমি জল দিয়ে মেখে নেব। এই দেখুন মেখে তৈরি হয়ে গেছে। এবার হালকা হাতে একটুখানি তেলের ওপরে বুলিয়ে দেব, দিয়ে এটাকে প্রায় ঘন্টাখানেক আমি রেস্ট করতে দেব, তারপর ভেজে নেব।